বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা নতুন যে দুটি পর্ব দিয়েছিলাম সেই দুটি পর্ব ভালোভাবে দেখেছেন। তো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ওয়াটারমার্ক বা লোগোটাকে, যে ক্রোমা টুনসের যে লোগো আছে সেটাকে কিভাবে রিমুভ করতে হয়। তো বন্ধুরা, যদিও পুরনো ভিডিওতে আমি এটা দেখিয়েছি, আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেছেন তো তারা তো শিখতে পেরেছেন, আর যারা নতুন একদম তারা আজকে ভিডিওটা দেখে ভালো করে শিখে নেন। তো চলুন আমরা ক্রোমা টুনস ওপেন করলাম, লেটস স্টার্টে গেলাম, তারপরে এখানে টু সিলেক্ট করতে হবে আমাকে, ওকে দিলাম। তো এখন দেখেন যে ওয়াটারমার্ক বলতে আমরা কোনটা বুঝি, এই যে দেখেন এই কোণা দেখেন যে ক্রোমা টুনস একটা লেখা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওয়াটারমার্ক বা ক্রোমা টুনসের লোগো। তো আমরা যখন ভিডিও করি তখন আমাদের এটা কিন্তু থেকে যায়। তো অনেকে চায় যে এটা না থাকুক। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে আমি দুটি পদ্ধতি শেখাবো। একটি হচ্ছে আপনারা চাইলে এটাকে একদম মানে শূন্য করে দিতে পারেন, কোনো কিছু থাকবে না। আরেকটা হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিছু একটা ব্যবহার করতে পারেন, বা নিজেদের ইচ্ছা মতো নিজেদের চ্যানেলের লোগোটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে বন্ধুরা, এটার জন্য আপনাদেরকে প্রথমে আমি এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই। ধরেন যে আপনারা যদি চান যে এটা কোনো লোগোই থাকবে না, একদম ফাঁকা থাকবে, তাহলে আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক পিএনজি তৈরি করতে হবে। তো আমি যে IBIS পেন্টে গেলাম, তো IBIS পেন্টে গিয়ে একটা ব্ল্যাঙ্ক লোগো আমাকে তৈরি করে নিতে হবে। তো IBIS পেন্টে যাই, এখানে ট্যাপ করি, প্লাসে ট্যাপ করি। আমরা এখানে একটা একটা ফ্রেম নিব, ছোট দেখে যে কোনো একটা ছোট ফ্রেম নিয়ে নিই। সেটা হচ্ছে এই যে এইটা নিয়ে নিই বন্ধুরা, যে উপরে দেখা যাচ্ছে যে SD। হ্যাঁ, আরও দেখেন এখানে আরও আছে, ছোটো ছোটো ফাইল আছে, যে কোনো একটা ফ্রেম নিতে পারেন। ছোটো একটা কিছু নিতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। বা এটাও নিতে পারি, যে টুইটার হেডার, এখানে ট্যাপ করলাম। তো এটাকে ট্যাপ করার পরে আমরা এখান থেকে কোনো কিছু লিখবো না, কিছুই করব না, শুধুমাত্র এই যে তীরে যাব, এটা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেব। দেখুন, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট PNG ট্যাপ করব, বাস আমাদের এটা কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থা হয়ে গেল। এখন যদি আমরা লেখা লিখতে চাই, ধরেন যে একটা আমি লেখা লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি লাল রংটা সিলেক্ট করলাম, এটা এখানে আমি একটা কাজ করি, একটা লেখা লিখি, আমার চ্যানেলের নাম লিখি। আপনারা চাইলে টেক্সট করতে পারেন, টেক্সট যেটা কীভাবে করতে হয় আমি এর আগে শিখেছি। এটাকে মোটা করে দিই একটু, এই যে লিখন। তা আমি জাস্ট এইটুকু লিখে আপনাদের বুঝাবো যে আপনারা চাইলে এখানে টাইপ করে লিখতে পারেন, বা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন, বা আপনাদের চ্যানেলের লোগোটাকেও PNG করতে পারেন, PNG করে সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন এটাকে আমরা নিয়ে নিই, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট PNG। তো এটা আমাদের হয়ে গেছে। চলুন আমরা এখান থেকে ব্যাক করে আবার ক্রোমা টুনসে চলে যাই। তো বন্ধুরা, আবার ক্রোমা টুনসে আসলাম। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে ওয়াটারমার্ক আপনারা দেখতেছেন, এটা শুধু কিন্তু ওয়াটারমার্কই না, এটার কিন্তু একটা কাজ আছে। এটা কিন্তু একটা বাটন। মনে রাখবেন, যখন আমরা রেকর্ডিং করি, রেকর্ডিংটা অফ করার জন্য কিন্তু আমাদের এই লেখাটাকে ট্যাপ করতে হয়, অর্থাৎ এটা কিন্তু একটা বাটন হিসেবে কাজ করে। আপনি যখন এটাকে একদম 0 করে দিবেন, তখনও কিন্তু মনে রাখতে হবে যে ওই জায়গাটা কিন্তু আপনাকে ট্যাপ করে কিন্তু রেকর্ডিংটা অফ করতে হবে, অর্থাৎ ওইটা কিন্তু দেখা যাবে না কিছুই, কিন্তু তারপরে ওটাকে ট্যাপ করতে হবে। মনে রাখতে হবে যে জায়গাটা ওই প্লাস, এই যে মাইনাস চিহ্নটার নিচেরটা হচ্ছে লোগো। তো এখানে আমরা কি করব, আমরা সেটিংসে যাব। এখানে আমাদেরকে দেখতে হবে এই যে চেঞ্জ লোগো নামে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে, লক্ষ্য করেন। চেঞ্জ লোগোতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমরা কি করব, আমাদের গ্যালারিতে চলে যাব। তা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব। এই যে আমার যে এটা নিয়েছিলাম, দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, প্রথমে ব্ল্যাঙ্কটা দিয়ে দেখা দিচ্ছে আপনাদেরকে। এই যে ব্ল্যাঙ্কটাতে ট্যাপ করলাম, এখন ওকেতে ট্যাপ করব। এখন দেখেন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, একদম ফাঁকা, তাই না? তো
তো এখন ফাঁকা আছে ঠিকই, কিন্তু তারপরে বুঝতে হবে যে ওখানে একটা বাটন আছে অদৃশ্যভাবে। ওই বাটনটা যখন আমরা রেকর্ডিং করব, রেকর্ডিং করার পরে রেকর্ডিংটাকে অফ করার জন্য আমাদের ওই বাটনটাতে ট্যাপ করতে হবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে এখানে একটা বাটন অদৃশ্যভাবে এখন আছে। হ্যাঁ, তো বুঝলেন আশা করি। তারপরে আপনাদের এখানে আমি আবার দেখে দিই। এখন আমি একটা লোগো ব্যবহার করি, আবার যাই এখানে, আবার যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। তো এইবার ধরেন যে আমি ওইটা নিয়ে আসতেছি, ওই যে লিখন লিখলাম, যে লিখন লেখাটাতে ট্যাপ করলাম, আসলো না, কারণটা কি? আসছে, আসলে কালারটা খুব ছোট হয়ে গেছে, দেখেন খুব ছোট, ওই যে দেখা যাচ্ছে খুব ছোট অবস্থায় আছে, কালারটা মিলে গেছে। তো আসলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে হয়তো বোঝা যেতে পারে। একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই, তো দেখি এটা নিত, ওই যে দেখেন এখন, হ্যাঁ লাল কালার, তো ওই বোঝা যাচ্ছিল না। এখন ভালো করে দেখেন, ওই যে লিখন লেখাটা নিচে দেখা যাচ্ছে। তো এইটা গেল একটা বিজ্ঞাপনের অত্যাচার। তো বন্ধুরা, ক্রোমা টুনসের এই একটা সমস্যা যে ঘন ঘন যখন তখন বিজ্ঞাপন চলে আসে, করার কিছু নেই, আমাদের করার কিছু নেই, মুখ বুঝে আমাদের এগুলি সহ্য করতে হবে, কারণ ফ্রিতে আমরা যেহেতু ব্যবহার করতেছি। তো বিজ্ঞাপন থেকে সরে গেলাম। তো এখন বুঝলেন যে আমরা এখানে লিখন লেখাটা দেখতে পাচ্ছি। তো এখন আমি আগের ব্যাকগ্রাউন্ডটাতে আবার যাই। তো বন্ধুরা, হ্যাঁ এখন আমি আমার যে চ্যানেলের লোগোটা আছে সেটা এনে দেখাচ্ছি। সেটা কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি। হ্যাঁ, তো অবশ্যই আপনাদেরকে পিএনজি আনতে হবে, ট্রান্সপারেন্ট। যে কোনো ছবি আপনারা আনতে পারবেন, ট্রান্সপারেন্ট পিএনজি ছাড়াও এমনিও আনতে পারবেন, কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। আমি সেটাও আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি আমার লোগোটা আনি। তো বন্ধুরা, এই যে আমার চ্যানেলের লোগোটা আমি যে কোনো একটা নিয়ে নেই। আচ্ছা, এটা নিয়ে নেই, ট্যাপ করলাম, ওকেতে গেলাম। এখন দেখেন আমার চ্যানেলের লোগোটা কিন্তু ওখানে শো করতেছে। আবারও বোঝানোর জন্য আমি গ্রিন স্ক্রিনে যাই, না এটা বোঝা যাচ্ছে না ঠিকমতো। এই দেখেন ভালো করে আমার চ্যানেলের লোগোটা, কিন্তু এটা একটু চ্যাপকা হয়ে গেছে, যেহেতু আমি ওইভাবে দিছি। তো বন্ধুরা, যেহেতু এখানে কোনো কিছু যদি আপনি দেন গোল জাতীয় জিনিস, তাহলে সেটা গোল দেখাবে না, একটু চাপা অবস্থা দেখাবে আর কি। হ্যাঁ, তো চলুন এবার আমি অন্য একটা জিনিস কিছু দিই, অন্য কিছু এখানে শো করে কিনা দেখবো আমরা। আচ্ছা, এটা একটা ছবি এমনি, এই ছবিটা দেখি এখানে শো করে কিনা। হ্যাঁ, এটাও শো করতেছে, কিন্তু ওই যে চাপা অবস্থায় সব চেপে যাবে আর কি। তো এই গেল বন্ধুরা। তাহলে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা বাটন প্লাস এটি একটি ওয়াটারমার্ক বা লোগো। এখন এখানে আপনাদের একটা কাজ হচ্ছে যে আপনারা চাইলে এখানে এটাকে পরিবর্তন করে আপনারা যে কোনো লেখা, যে কোনো কিছু আপনারা এখানে সেটিং করতে পারবেন, অথবা চাইলে ব্ল্যাঙ্ক অবস্থায় রাখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন যে এই অ্যাপ থেকে যখন আপনারা বের হয়ে যাবেন, রিফ্রেশ করবেন মোবাইলটাকে, তারপরে আবার যখন এই মোবাইলটা চালু করবেন, মানে এই অ্যাপটা চালু করবেন, তখন দেখবেন যে ওইটা কিন্তু আর নাই। অর্থাৎ প্রতিবার আপনাকে নতুন নতুন করে ওটা দিতে হবে। আপনি যা দিতে চান প্রতিবার দিতে হবে। দেখেন আমি এটা রিফ্রেশ করে দিলাম, মোবাইলটাকে রিফ্রেশ করে দেওয়ার পরে আবার এই অ্যাপে ঢুকবো। এখন দেখেন নাই, দেখছেন? এখন আবার আগের মতো ক্রোমা টুনস লেখাটাই কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আশা করি বুঝলেন যে এটা কিন্তু ফিক্সড হয়ে থাকবে না। আপনি যতবারই এই অ্যাপটা দিয়ে কাজ করবেন ততবার আপনাকে নতুন করে এই কাজটা করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি এটা আমার নিজস্ব লোগো ব্যবহার করব, তো প্রতিবার আপনাকে নতুন নতুন করে লোগোটা ব্যবহার করতে হবে, এটা ফিক্সড হয়ে থাকবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু শেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।